আসসালামু আলাইকুম। গ্রামে থাকলে আসলে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। আমরা একদম ভোরে উঠেছিলাম, উঠে হাঁটতে বের হয়েছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা কোনোখানে ভাপা পিঠা পেলাম না। পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে একটা ফুল পেলাম, ফুল নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর আমার হাজবেন্ড যেয়ে ভাপা পিঠা নিয়ে এসেছিল। আমরা আশেপাশে কোথাও পেয়েছিলাম না ভাপা পিঠা, দূর থেকে যেয়ে নিয়ে এসেছিল। ভাপা পিঠা খাওয়ার পর আম্মু সবার জন্য ভর্তা ভাত করেছিল। আমরা সবাই একসঙ্গে ভর্তা ভাত খেলাম। এরপর আমরা সবাই মিলে মামার পুকুরে গেলাম মাছ ধরা দেখতে। যেই দেখি মামার পুকুরের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, তাই একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর দেখতে গেলাম মামার পুকুরে মাছ ধরা। অনেকগুলো দেখলাম জালে মাছ উঠেছে। এক পুকুর থেকে মাছগুলো নিয়ে আরেক পুকুরে ছেড়ে দিচ্ছিল, মাছগুলো যেহেতু ছোট ছিল এ কারণে। মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছিলাম। আমরা সব কাজিনরা মিলে গিয়েছিলাম মাছ ধরা দেখতে। গ্রামের বাড়ি মানে অনেক আনন্দ। পুকুরের পাশে আবার অনেক সুন্দর একটা সরিষার ক্ষেত ছিল। সরিষার ক্ষেত আছে আর আমরা যাব না, এটা কি কখনো হয়? আমরা সব কাজিনরা মিলে চলে গেলাম সরিষা ক্ষেতে একটু ভিডিও করতে। ভাই বোনের একসঙ্গে হওয়া মানে অনেক মজা, আনন্দ, হাসি ঠাট্টা। কোন দিক দিয়ে যে সময় চলে যায় আসলে বুঝাই যায় না যখন আমরা সবাই একসঙ্গে থাকি। সবাই একসঙ্গে খাওয়ার জন্য আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা বাসায় এসে সবাই মিলে চোর পুলিশ খেলছিলাম। ছোটবেলায় সবাই এই খেলাটা কম বেশি খেলেছে। আমার মনে হয় কেউ নাই এমন যে এই খেলাটা খেলেনি। খেলা শেষ করে আমরা সবাই কামরাঙ্গা পাড়তে গিয়েছিলাম কামরাঙ্গা মাখা খাওয়ার জন্য। এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।